এই মেয়েটি একদিন সকালে ঘুম থেকে উঠে দেখতে পায় সে হঠাৎ করে একটা রেড পান্ডা হয়ে গিয়েছে। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। সে যখনই রাগ করত বা উত্তেজিত হয়ে যেত তখনই একটা পান্ডা হয়ে যেত। আসলে মেয়েটি এই পান্ডা হওয়ার ক্ষমতাটা তার মাতৃপুরুষদের কাছ থেকে পেয়েছে। শত বছর আগে তাদের বংশের একজন মহিলা এই পান্ডা হওয়ার ক্ষমতাটা পেয়েছিল। তারপর থেকে তাদের বংশের প্রত্যেকটা মেয়েই এই পান্ডা হওয়ার ক্ষমতাটা পেয়েছিল। কিন্তু মেয়েটি কি এই আধুনিক যুগে সারা জীবন এই পান্ডা হয়েই থেকেছিল নাকি এই সমস্যার সমাধান করেছিল, সেটাই আমরা দেখব আজকের এই ভিডিওতে। গল্পের শুরুতে একটি মেয়ের ভয়েস আমাদের বলতে থাকে, আমার পরিবারের প্রথম রুল হলো সবসময় বড়দের কথা শুনতে হবে। সবাই বলে তোমার মা বাবা যেহেতু তোমার জন্য এত কিছু করেছে তাই এটার বদলে তোমার অন্তত তাদের সমস্ত কথা শোনা উচিত। আমি জানি যে মা বাবার কথা শোনাটা অনেক জরুরি, কিন্তু তুমি যদি সারা জীবন তোমার মা বাবার কথা শুনে যাও তাহলে তুমি নিজের কথা কখন শুনবে? তারপরে এই মেয়েটা বলে, আমার নাম হলো মেইলিন। আমার এখন অফিসিয়ালি 13 বছর বয়স হয়ে গিয়েছে। আর আমি যেহেতু এখন অ্যাডাল্ট হয়ে গিয়েছি তাই আমি এখন কারোর কথা শুনি না। 365 দিন রাত 24 ঘন্টা আমি আমার ইচ্ছা মতো চলি। মেইলিন যখন স্কুলে পৌঁছায় তখন সে তার 3 বান্ধবী এবি, প্রিয়া আর মিরিয়ামের সাথে দেখা করে। তারা 4 বান্ধবী মিলে পুরো স্কুলে হইচই লাগাতে শুরু করে। তাদের এরকম ফালতু কর্মকাণ্ডের কারণে স্কুলের সবাই তাদেরকে অনেক আজব মনে করে। মেইলিন বলে, আমাকে কে কি বললো এতে আমার কিছুই যায় আসে না। আমি আমার লাইফটাকে এনজয় করতে পারছি, এটাই অনেক বড় কথা। তারা স্কুল ছুটির পর যখন বাড়িতে যাচ্ছিল তখন একটা দোকানের পাশে এখানে লুকিয়ে এই ছেলেটাকে দেখে তাকে পছন্দ করতে শুরু করে। মেইলিন বলে, ধুর, ওই ছেলেটা একটুও কুল না, আসল হিরো হচ্ছে এরা। মেইলিন তাদেরকে 4 টাউনের একটা পোস্টার দেখায়। 4 টাউন হচ্ছে বিটিএস এর মতো একটা টিম, যেখানে 5টা ছেলে স্টেজে গান গেয়ে সবার মনোরঞ্জন করে, যেটা দেখে মেয়েরা পাগল হয়ে যায়। ঠিক তেমনি 4 টাউনের এই পোস্টারটা দেখে এরাও পাগলামি করতে শুরু করে আর বলার চেষ্টা করে তারা 4 টাউনের কত বড় ফ্যান। তারপর মেইলিন তার বন্ধুদের সাথে গল্প করা শেষ করে তাড়াহুড়ো করে তারা বাড়ির দিকে যেতে থাকে আর বলে, আমি বড় হয়ে গিয়েছি, কিন্তু আমি এখনো আমার ইচ্ছা মতো সবকিছু করতে পারি না। আমার সব সময় আমার মায়ের কথা মতোই চলতে হয়। মেইলিন বাড়িতে পৌঁছালে তার মা বলে, তুমি 10 মিনিট দেরি করে এসেছো, তুমি কি রাস্তায় কোনো বিপদে পড়েছিলে? মেইলিন বলে, না, কোনো সমস্যা হয়নি। তার মা বলে, তো তোমার স্কুলের দিন কেমন কাটলো? মেইলিন বলে, আমি আজকেও সব বিষয়ে A+ পেয়েছি। এটা দেখে তার মা অনেক খুশি হয়ে যায়। তারপর মা মেয়ে একসাথে মিলে তাদের বাড়িটাকে পরিষ্কার করতে শুরু করে। আসলে বাড়ি নয়, তাদের মন্দিরটাকে পরিষ্কার করতে শুরু করে। তাদের মন্দিরে যত মানুষ আসে তাদেরকে মেইলিনের মা বলতে থাকে, আমাদের পরিবারের এই মন্দিরটা টরন্টোর সবচেয়ে পুরাতন ও ইউনিক একটা মন্দির। আমাদের পূর্ববর্তী মাতৃপুরুষদের মধ্যে সবচেয়ে সম্মানজনক মহিলা হচ্ছেন সানইয়ে। তিনি একজন যোদ্ধা, কবি ও পশুদের রক্ষক ছিলেন। সে তার জীবনটাকে জঙ্গলের প্রাণীদের জন্য কোরবান করে দিয়েছিলেন, বিশেষ করে রেড পান্ডার জন্য। তারপর থেকে রেড পান্ডা আমাদের পরিবারকে সুখ, শান্তি ও সমৃদ্ধময় কৃপাপ্রাপ্ত দিয়েছে। তারপর সন্ধ্যাবেলা মন্দির বন্ধ হওয়ার পরে মেইলিন আর তার মা বসে বসে যখন টিভি দেখছিল তখন টিভিতে বলে, পৃথিবীর সবচেয়ে বড় পপ সেশন 4 টাউন আপনাদের শহরে খুব শীঘ্রই একটা শো করতে আসছে, তাই এই অসাধারণ শোটা দেখার জন্য আজকেই টিকিট বুক করুন। টিভিতে এই নিউজ শুনে মেইলিন অনেক এক্সাইটেড হয়ে যায়, কিন্তু তার মা এই 4 টাউনের কথা শুনে অনেক বিরক্ত হয়ে যায়, কারণ সে এদেরকে একদমই পছন্দ করে না। তারপর রাতের খাওয়া দাওয়া শেষ করে মেইলিন তার রুমে বসে গান শুনতে শুনতে ড্রয়িং বানাচ্ছিল। সে র্যান্ডমলি ড্রয়িং বানাতে যেয়ে আজকে দোকানে যেই ছেলেটাকে দেখেছিল ওই ছেলেটার মতো দেখতে একটা ড্রয়িং বানিয়ে ফেলে। মেইলিন এটা বুঝতে পারে যে সে ওই ছেলেটার মতো ড্রয়িং বানিয়ে ফেলেছে এবং তার মতো ড্রয়িং বানাতে যেয়ে সে অজান্তেই তাকে পছন্দ করতে শুরু করেছে।
আর এভাবে খাটের নিচে এসে তারা আরও ড্রয়িং বানাতে থাকে। ড্রয়িং বানানোর সময় যখন সে তার মায়ের শব্দ শুনতে পায় তখন তাড়াহুড়ো করে খাটের উপরে চলে আসে। রুমে তার মা চলে আসলে এখানে মেইলিনের নোটবুক দেখে সেটা উঠিয়ে তার বানানো সমস্ত ড্রয়িংগুলো দেখে ফেলে আর বলে, এই ছেলেটা কে? সে কি তোমার সাথে কোনো উল্টাপাল্টা কিছু করেছে? মেইলিনের মা ড্রয়িংয়ে ছেলেটার চেহারা দেখে বুঝতে পারে এটা পাশের দোকানের একটা ছেলে। সে মেইলিনকে নিয়ে তাড়াতাড়ি করে ওই শপে চলে আসে। সেখানে ওই সময় মেইলিনের অনেক ক্লাসমেট উপস্থিত ছিল। তাদের সামনে মেইলিনের মা ওই ছেলেটাকে বকাঝকা করতে শুরু করে আর তাদের সামনে এই ড্রয়িংগুলো দেখিয়ে বলে, তুমি আমার মেয়ের সাথে কি উল্টাপাল্টা করেছ, তাড়াতাড়ি বলো, আমি তোমার দোকানের শাটার ডাউন করে দেব। সেখানে সবাই মেইলিনের এইসব আজব ড্রয়িং দেখে তার উপর হাসাহাসি করতে থাকে। এইসবের কারণে মেইলিন অনেক লজ্জায় পড়ে যায়। তারপর বাড়িতে এসে সে নিজের উপর লজ্জায় ও রাগে বলতে থাকে, আমি ওইটা কেন বানিয়েছিলাম, আমি কেন করেছি এটা, আমি এখন এই শহরে থাকতে পারবো না, আমাকে এই শহর থেকে চলে যেতে হবে, নাম পরিবর্তন করতে হবে, এটা করতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে। সে সমস্ত ড্রয়িংগুলো ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেয় আর প্রতিজ্ঞা করে সে আর কখনো এরকম করবে না। সে লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়ে। সেই দিন পূর্ণিমার রাত ছিল, বাহিরে বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকাচ্ছিল। মেইলিনের স্বপ্নের মধ্যে সে অনেক ভয়ানক জিনিস দেখছিল। এভাবে ভয়ানক স্বপ্ন দেখতে দেখতেই তার রাত পার হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে সে যখন ওয়াশরুমে যায় তখন সে দেখতে পায় সে একটা পান্ডা হয়ে গিয়েছে। সে জোরে চিৎকার করলে চিৎকার শুনে তার মা এসে দরজায় নক করতে শুরু করে। সে ভিতরে আসলে মেইলিন এখানে লুকিয়ে পড়ে। মেইলিনের মা বলে, আমি জানি তোমার সাথে কি হচ্ছে, এটা খুবই বিরক্তিকর, কিন্তু তোমার এটা বুঝতে হবে তুমি এখন বড় হচ্ছ, আর এই বয়সে প্রত্যেকটা মেয়ের শরীরেই পরিবর্তন ঘটে, এতে শরম পাওয়ার কিছুই নেই, তুমি এখন সুন্দর একটা ফুল হচ্ছ। মেইলিন কোনো মতে বুঝিয়ে তার মাকে সেখান থেকে পাঠিয়ে দেয় আর দৌড়ে তার রুমে চলে আসে আর বলে, এটা অনেক খারাপ একটা স্বপ্ন, আমি এখন ঘুমালে ঘুম থেকে ওঠার পর এই স্বপ্নটা শেষ হয়ে যাবে। সে বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করে এবং তার শরীরটা যখন একটু রিল্যাক্স হয়ে যায় তখন সে আবারও মানুষ হয়ে যায়। সে যখন দেখে সে মানুষ হয়ে গিয়েছে তখন একটু এক্সাইটেড হয়ে যায় আর সে আবারও পান্ডা হয়ে যায়। মেইলিন বুঝতে পারে সে যখন একটু এক্সাইটেড হয়ে যায় তখন সে পান্ডা হয়ে যায়। সে নিজেকে রিল্যাক্স করে মানুষ হয়ে আয়নায় তাকিয়ে দেখে তার চুলটা লাল কালারের হয়ে গিয়েছে। সে তার চুল ঢেকে রাখার জন্য এভাবে একটা ক্যাপ পরে স্কুলে আসে আর আজকে সে একদমই হইহুল্লোড় না করে তার বন্ধুদের সাথে শান্ত থাকার চেষ্টা করতে থাকে। তখন তারা দেখতে পায় টাইলর নামের এই ছেলেটা স্কুলের সব জায়গায় মেইলিনের বানানো ওই ড্রয়িংগুলো পোস্টার হিসেবে লাগাচ্ছিল। এটা দেখে মেইলিন অনেক রাগান্বিত হয়ে যায়। সে ধীরে ধীরে পান্ডা হতে শুরু করে। সেজন্য সে কোনো মতে দৌড়ে ক্লাসরুমে চলে আসে। ক্লাস শুরু হলে মিরিয়াম একটা কাগজে লিখে তাকে জানায় যে বাহিরে তোমার মা দাঁড়িয়ে আছে। মেইলিন ভয়ে ভয়ে তাকিয়ে তার মাকে দেখে অবাক হয়ে যায়। তখন সিকিউরিটি গার্ড এসে মেইলিনের মায়ের সাথে ঝামেলা করতে শুরু করে। সেই ঝামেলা দেখার জন্য ক্লাসের সবাই সেখানে তাকিয়ে থাকে আর মেইলিনের ভয় বাড়তে থাকে, কারণ সে বুঝতে পেরেছে তার মা এখানে কিছু একটা গন্ডগোল অবশ্যই করবে। তখন তার মা সবার সামনে এটা দেখিয়ে বলে, তুমি এটা নিতে ভুলে গিয়েছিলে। তার মায়ের এই কর্মকাণ্ড দেখে সে প্রচণ্ড লজ্জায় সেখানে সবার সামনে পান্ডা হয়ে যায় আর দৌড়ে পালাতে শুরু করে। মেইলিনের মা এটা দেখে অবাক হয়ে সেও মেইলিনের পিছনে আসতে থাকে এবং মেইলিনের বাবাকে কল করে বলে, তুমি তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসো, অনেক বড় একটা প্রবলেম হয়ে গিয়েছে। অনেকক্ষণ রাস্তায় দৌড়াদৌড়ি করে অনেক কিছু ধ্বংস করার পর তারা ফাইনালি বাড়িতে এসে পৌঁছায়।
মেইলিন এখানে কান্না করছিল। মেইলিনের মা বলে, ইটস ওকে, সবকিছু ঠিক হয়ে যাবে, আমি আছি তোমার সাথে। মেইলিন বলে, এটা আমার সাথে কি হচ্ছে? তখন মেইলিনের বাবা এসে মেইলিনকে রেড পান্ডা অবস্থায় দেখে বলে, এটা এত তাড়াতাড়ি হয়ে গেল? মেইলিন বলে, আপনি কি বলতে চাচ্ছেন? মেইলিনের মা মেইলিনকে মন্দিরে নিয়ে এসে বলে, যেমনটা তুমি জানো, আমাদের মাতৃপুরুষ সান ইয়ের সাথে রেড পান্ডার অনেক রহস্যময় একটা সম্পর্ক ছিল। উনি রেড পান্ডাকে এতই ভালোবাসতেন যে উনি নিজেও একটা রেড পান্ডা হতে চেয়েছিলেন। তখন যুদ্ধের সময় চলছিল, সমস্ত পুরুষেরা যুদ্ধের ময়দানে ছিল। সান ইয়ের ওপর নিজের এবং তার মেয়েদের দেখাশোনা করার দায়িত্ব ছিল। পরে একদিন রক্ত পূর্ণিমার রাতে তার ইচ্ছাটা পূরণ হয়ে যায়। উনি একটা ক্ষমতা পেলেন যে উনি উনার অন্তর্মনের শক্তি দিয়ে রহস্যময়ী একটা প্রাণীতে রূপান্তর হতে পারবেন। এই ক্ষমতার মাধ্যমে উনি শত্রুদেরকে পরাজিত করেছিলেন আর নিজেকে এবং পুরো রাজ্যকে বাঁচিয়েছিলেন। সান ইয়ে নিজের এই শক্তিটা তার মেয়েদেরকে দিয়েছিলেন যখন তার মেয়েরা বড় হয়ে গিয়েছিল। এভাবে ধীরে ধীরে বংশ এগোতে থাকে, আর এগোতে এগোতে আমাদের পরিবারকে সময়ের সাথে পরিবর্তন হতে হয়। আর এখন এসে এই রেড পান্ডা হওয়ার ক্ষমতাটা আমাদের জন্য বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মেইলিন এটা শুনে অনেক রাগান্বিত হয়ে বলতে থাকে, আপনি আমাকে এগুলো আগে বলেননি কেন? আমার এই অবস্থার জন্য আপনি দায়ী। মেইলিনের মা বলে, তুমি রাগ করো না, এই সমস্যার একটা সমাধান রয়েছে। মেইলিন বলে, আপনি কি সত্যি বলছেন? মেইলিনের মা বলে, হ্যাঁ, কারণ এই পরিস্থিতিতে একসময় আমিও পড়েছিলাম। আমি মনে করেছিলাম তুমি এখনো বাচ্চা, তোমার এরকম হতে আরো দেরি হবে। আমি তোমার উপর নজর রাখলে সঠিক সময় হলে তোমার এই রেড পান্ডা হওয়ার সমস্যাটার সমাধান করে ফেলবো। কিন্তু আমি জানতাম না তুমি এখনই পান্ডা হয়ে যাবে। তবে সবকিছু ঠিক হয়ে যাবে। যেভাবে আমি বেরিয়ে এসেছিলাম তুমিও সেভাবেই বেরিয়ে আসবে। আগামী রেড পূর্ণিমার রাতে একটা পুজো হবে, আর ওই সময়ই তোমার ভিতরে থাকা এই লাল পান্ডাকে এরকমই একটা লকেটের মতো কিছু একটার ভিতরে বন্দি করে ফেলা হবে। তারপরে তুমি ঠিক হয়ে যাবে। তবে তুমি যতবার এই পান্ডাতে রূপান্তর হবে, এই প্রাণীটা তোমার উপর তত বেশি নিয়ন্ত্রণ করতে শুরু করবে। আর এটা অতিরিক্ত হয়ে গেলে তোমার ঠিক হওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তুমি শুধুমাত্র একটাই সুযোগ পাবে এটা থেকে বের হওয়ার জন্য, তাই তোমার এই সুযোগকে মিস করা যাবে না, না হলে তুমি কোনোদিনও ঠিক হতে পারবে না। মেইলিনের বাবা ক্যালেন্ডার দেখে বলে, আগামী রেড পূর্ণিমার রাত হচ্ছে আগামী মাসের 25 তারিখে, যেটাতে এখনো পুরো 1 মাস রয়েছে। মেইলিনের মা বলে, তুমি চিন্তা করো না, 1 মাস তো চোখের পলকেই শেষ হয়ে যাবে। আমি তোমার সাথে সব সময় থাকব। তারপর মেইলিন তার রুম ছেড়ে দিয়ে এই রুমে চলে আসে। মেইলিনের মা বলে, শুধু অল্প কিছুদিনের জন্য তুমি এখানে থাকলে হঠাৎ করে পান্ডা হওয়ার কারণে বাড়ির ভিতরে কোনো কিছু ভাঙচুর হবে না। তার মা বাবা তাকে মোটিভেট করে গুড নাইট বলে ঘুমাতে চলে যায়। মেইলিনের এই সমস্যার কারণে সে কান্না করতে থাকে আর আবারও পান্ডা হয়ে যায়। পরের দিন থেকে তারা ফ্যামিলি ইমার্জেন্সির কথা বলে 1 মাসের জন্য তাদের এই মন্দিরটা বন্ধ করে দেয়। পরের দিন থেকে মেইলিন পান্ডা হওয়ার কারণে অনেক অস্থিরতা অনুভব করতে থাকে। তখন তারা 3 জন বান্ধবী এখানে এসে মেইলিনকে পান্ডা অবস্থায় দেখে অনেক ভয় পেয়ে যায়। মেইলিন তাদেরকে ভিতরে এনে বলে, তোমরা ভয় পেও না, আমি তোমাদের মেইলিন, সবকিছু একদম ঠিক আছে, আমি কিচ্ছু করব না। তারা বলে, তুমি এরকম কিভাবে হয়ে গেলে? মেইলিন বলে, এটা হচ্ছে একটা ফ্যামিলি প্রবলেম বা বংশের প্রবলেম, যেটা আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি, কিন্তু এটা ঠিক হয়ে যাবে। মেইলিন এই পান্ডা হওয়ার সমস্যার জন্য কান্না করতে শুরু করে। তার বান্ধবীরা তাকে সান্ত্বনা দিয়ে বলে, আমরা তোমাকে একটা কথা বলতে এসেছিলাম যে 4 টাউন এই মাসের 18 তারিখেই আমাদের শহরে আসছে। মেইলিন বলে, ওই দিন তো আমি কোনোভাবেই ঠিক হতে পারবো না, আমি তোমাদের সঙ্গে যেতে পারবো না, তোমরা একাই চলে যাও, আমাদের বন্ধুত্ব এই পর্যন্তই ছিল, তোমরা আমাকে একা ছেড়ে দাও। মেইলিনের এত মন খারাপ দেখে তার 3 বান্ধবী তাদের 4 জনের লেখা একটা গান গাইতে শুরু করে, আর গান গাওয়ার কারণে মেইলিনের মন একটু ভালো হয়ে যায়। তারা 4 জন একে অপরকে জড়িয়ে ধরলে মেইলিন অনেকটা রিল্যাক্স হয়ে যায় আর আবারও আগের মতো হয়ে যায়, আর বলে, আমার কেমন জানি অদ্ভুত মনে হচ্ছে। সে এবিকে বলে, আমাকে একটা ঘুষি মার। এবি ঘুষি মারলে মেইলিন ব্যথা পায়, কিন্তু সে পান্ডাতে রূপান্তর হয় না। মেইলিন বলে, আমার একদম রিল্যাক্স অনুভব হচ্ছে, তোমাদের মধ্যে কিছু একটা অবশ্যই রয়েছে, যার কারণে পান্ডা আমার ভেতর থেকে বাহিরে আসছে না। তার বন্ধুরা বলে, এটা হচ্ছে আমাদের মধ্যকার ভালোবাসা,
যেটা তোমার পান্ডাকে সবসময় কন্ট্রোলে রাখে। মেইলিন বলে, তার মানে আমি তোমাদের সাথে আবারও আমার নর্মাল জীবন কাটাতে পারবো। মিরিয়াম বলে, আর আমরা চাইলে একসাথে 4 টাউন দেখতেও যেতে পারবো, কারণ এই সুযোগটা মিস করলে তাদের 5 জনকে আর কোনোদিনও একসঙ্গে দেখার সুযোগ পাবো না। আমরা আজকে রাতেই আমাদের মা বাবার কাছে এই কথাটা বলবো আর জিদ ধরে তাদেরকে রাজি করিয়ে নেব। তুমিও আমাদের সঙ্গে আসবে। মেইলিন বলে, কিন্তু আমি আমার মাকে এই কথাটা ভুলেও বলতে পারবো না, কারণ আমি একটা চলাফেরা করা টাইম বম। মিরিয়াম বলে, পান্ডা যে তোর কন্ট্রোলে রয়েছে এটা তুই আন্টিকে দেখিয়ে দে, তাহলে উনি তোকে অবশ্যই আসতে দিবে। তখন মেইলিন তার মায়ের শব্দ শুনে তার 3টা বান্ধবীকে জানালা দিয়ে বাহিরে পাঠিয়ে দেয় আর বলে, আমি তোমাদেরকে পরে কল করব, প্রমিস। তারপর মেইলিন তার মা বাবাকে বলে, আমি এখন পান্ডাকে কন্ট্রোল করা শিখে ফেলেছি। মেইলিনের মা বাবা তার পরীক্ষা নিতে শুরু করে আর সেই সমস্ত বিষয় তাকে বলতে থাকে যেগুলো শুনলে মেইলিন এক্সাইটেড বা ইমোশনাল হয়ে যাবে। আর মেইলিন প্রত্যেকটা বিষয়ই তার বন্ধুদের কথা স্মরণ করে নিজেকে শান্ত করে রাখে। তারপর মেইলিনের বাবা একটা বক্সে করে অনেকগুলো কিউট বিড়ালকে এনে তার কাছে রেখে দেয়। মেইলিন এত কিউট বিড়ালগুলোকে দেখে অনেক এক্সাইটেড হয়ে যায়। বিড়ালগুলো তার সাথে খেলা করতে শুরু করে। তখন মেইলিন কল্পনা করে এই বিড়ালগুলোর জায়গায় তার বান্ধবীরা তাকে জড়িয়ে ধরে আছে। তার মা বাবা এটা দেখে অনেক অবাক হয়ে যায় আর বলে, তুমি এটা কিভাবে করলে? এটা তো অসম্ভব। মেইলিন বলে, অনেক সিম্পল। আমি যখনই এক্সাইটেড হয়ে যাই তখনই আমি ওই মানুষদের কথা মনে করি যারা আমার হৃদয়ের সবচেয়ে কাছে রয়েছে, আর সেটা হচ্ছেন আপনারা 2 জন। এটা শুনে মেইলিনের মা অনেক খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। তারপর রাতে মেইলিন যখন তার মাকে 4 টাউন দেখতে যাওয়ার কথা বলে তখন তার মা এক কথায় না করে দেয়। মেইলিন বলে, কিন্তু আমার লাইফে এটা দেখার শুধুমাত্র এই একটাই সুযোগ আসবে। মেইলিনের মা বলে, বাড়িতে এবং স্কুলে কন্ট্রোল করাটা মানা যায়, কিন্তু তুমি যেখানে যাওয়ার কথা বলছো ওইখানে মানুষ যাই আউট অফ কন্ট্রোল হওয়ার জন্য। মেইলিন রিকোয়েস্ট করে বলতে থাকে, প্লিজ আমাকে যেতে দিন, আমি প্রমিস করছি আমি ওইখানেও নিজেকে কন্ট্রোল করে নেব, আর এটা আমি আপনাকে দেখিয়েছি, প্লিজ আমাকে বিশ্বাস করুন। মেইলিনের মা বলে, আমি ওইসব বখাটে ছেলের কাছে আমার মেয়েকে একদমই যেতে দিব না। তুমি ওইসব ছেলেদেরকে দেখার জন্য এত এক্সাইটেড কেন? মেইলিন বলে, আমি আসলে বিভিন্ন ধরনের মিউজিক শুনতে পছন্দ করি। মেইলিন বলে, এটা কোনো মিউজিক না, এটা শুধু সময় নষ্ট। ওইখানে যে নিজের জীবনকে বরবাদ করার কোনো প্রয়োজন নেই। তুমি যেতে পারবে না, এটাই ফাইনাল ডিসিশন। মেইলিন কোনো কিছু না বলে গুড নাইট বলে ঘুমাতে চলে যায়। মেইলিনের মা বলে, কোনো চান্সই নেই যে সে ওই শোতে যে পান্ডাকে কন্ট্রোল করতে পারবে, আর ওই শোতে যাওয়ার জন্য নাকি $200 লাগবে। এতগুলো টাকায় তো ভালো মানের একটা পিয়ানো চলে আসবে। তখন মেইলিনের নানির কল আসে। মেইলিনের মা ভয়ে ভয়ে কল রিসিভ করে বলে, মা আপনি কেমন আছেন? মেইলিনের নানি বলে, আমি মেইলিনের বিষয়ে সবকিছু জেনে গিয়েছি। মেইলিনের মা বলে, আমি এই বিষয়টা বলার জন্য আপনাকে কল করতেই যাচ্ছিলাম। আমি পূর্ণিমার রাতের ওই পুজোটা একাই দেখে নেব, এখানে সবকিছু কন্ট্রোলে রয়েছে। মেইলিনের নানি বলে, আমার মনে হচ্ছে না তুমি এটা একা সামলাতে পারবে, সেজন্য আমি সম্পূর্ণ প্রস্তুত হয়ে খুব শীঘ্রই তোমার কাছে আসছি। এটা বলে সে ফোন কেটে দেয়। মেইলিনের নানি এখানে আসছে এটা ভেবে মেইলিনের মা ভয়ে কাঁপতে শুরু করে। পরের দিন স্কুলে মেইলিন যখন তার বান্ধবীর সঙ্গে দেখা করে তখন সে জানতে পারে সবার মা বাবাই সবাইকে না করে দিয়েছে। শুধু মিরিয়ামের মা বাবা বলেছে তুমি যেতে পারবে, কিন্তু টিকিটের টাকা তোমার নিজেকে সংগ্রহ করতে হবে। মিরিয়াম বলে, টিকিট কেনার জন্য $200 প্রয়োজন, এত টাকা তো আমার কাছে একদমই নেই। তখন তারা দেখতে পায় মেইলিনের মা আজকেও এখানে এসে মেইলিনের ওপর নজর রাখছিল। এটা দেখে টাইলর নামের এই ছেলেটা তাকে ভ্যাঙ্গাইতে শুরু করে। এটা দেখে মেইলিন প্রচণ্ড রাগান্বিত হয়ে যায় এবং তার হাত পান্ডার মতো হয়ে যায়। সে বলটাকে অনেক জোরে ছুঁড়ে মারে, যার কারণে এখানকার কাঁচ ভেঙে যায়। এটার কারণে টিচার তাকে খেলা থেকে বের করে দেয়। তার বান্ধবীরা তাকে ধরে ওয়াশরুমে নিয়ে আসে। মেইলিন বলে, আমার প্রচণ্ড রাগ হচ্ছে, আমি ছোটবেলা থেকে এই পর্যন্ত আমার মা বাবার সব কথা শুনেছি, কিন্তু তারপরেও তারা আমাকে ওই শো দেখতে যেতে দিচ্ছে না। তাদের এই বিষয়টা বোঝা উচিত। এটা শুধু ওই শো দেখার বিষয় না, এটা হচ্ছে আমাদের বড় হওয়ার প্রথম ধাপ, আর এই ধাপটাকে আমরা সবাই একসাথে অতিক্রম করব। আমরা সবাই শো দেখার জন্য লুকিয়ে লুকিয়ে যাব। আমাদের মা বাবা এটা কখনোই জানতে পারবে না।
শুধু এখন আমাদের টিকিট কেনার জন্য টাকার ব্যবস্থা করতে হবে। তারা সবাই মিলে ভাবতে শুরু করে টাকার ব্যবস্থা কিভাবে করা যায়। এবি বলে, আমি একটা আইডিয়া ভাবতে পারি, কিন্তু তার জন্য মেইলিনকে একবার পান্ডা হতে হবে। আমি তোমার কিউট পান্ডা দেখতে চাই, প্লিজ আমার জন্য একবার পান্ডা হয়ে যাও। মেইলিন বলে, ঠিক আছে। এবি মেইলিনকে জড়িয়ে ধরে, আর মেইলিন তার কল্পনায় ফোর টাউনের এই ছেলেটাকে কল্পনা করে আর অনেক এক্সাইটেড হয়ে পান্ডা হয়ে যায়। তখন সেখানে এই 3টা মেয়ে এসে পান্ডাকে দেখে ফেলে। এই 3টা মেয়ে পান্ডাকে দেখে বলে, তুমি তো অনেক কিউট। মেইলিন বলে, তার মানে কি তোমাদের পান্ডা পছন্দ? মেয়েরা বলে, আমাদের অনেক পছন্দ, আমরা পান্ডা দেখার জন্য যা ইচ্ছা তাই করতে পারি, তোমাকে টাকাও দিতে পারি। এটা শুনে তাদের মাথায় একটা আইডিয়া আসে। তারা একসাথে বসে পরিকল্পনা করতে থাকে। মেইলিন বলে, আমাদের ফোর টাউনের সঙ্গে দেখা করার ডেট হচ্ছে 18 তারিখে, আর আমাদের 4 জনের জন্য 4টা টিকিট প্রয়োজন, অর্থাৎ $800। আমাদের প্রথম স্টেপ হচ্ছে আমাদের মাকে রাজি করাতে হবে। মেইলিন তার মাকে কল করে বলে, আমি এখন থেকে প্রতিদিন স্কুলের পরে কিছু সময় এক্সট্রা ক্লাস করব, যাতে আমি পড়াশোনায় সবার থেকে ভালো করতে পারি। এই কথায় তার মা রাজি হয়ে যায়। মেইলিন বলে, দ্বিতীয় স্টেপ হচ্ছে পাবলিসিটি করা। তারা অনেক রকম মাধ্যম দিয়ে স্কুলের সবাইকে এটা জানিয়ে দেয় যে রুম নাম্বার 202-তে পান্ডা দেখানো হবে। আর স্টেপ 3 হচ্ছে পান্ডা হয়ে সবার সাথে ছবি তুলে এটাকে ভাইরাল করে দেওয়া, যাতে আমাদের টাকার ব্যবস্থা হয়ে যায়। তারা টি শার্টের উপর মেইলিনের পান্ডার হাতের ছাপ বসিয়ে সেটাকে সেল করতে শুরু করে আর অনেক ভালো পরিমাণে টাকা কামাতে শুরু করে। আর টাইলর নামের যেই ছেলেটা মেইলিনকে বিরক্ত করত, তারা ওই ছেলেটাকে পান্ডা দেখতে আসার জন্য নিষেধ করে দেয়। এভাবে চলতে চলতে একদিন যখন মেইলিনের মা স্কুলে আসে, তখন তারা তাড়াহুড়ো করে সবকিছু হ্যান্ডেল করে তার মাকে এটা দেখিয়ে দেয় যে তারা এক্সট্রা ক্লাস করছে। যাই হোক, এইসব কিছু করার জন্য তারা যেই সব টি শার্টের ওপর ডিজাইন, ড্রয়িং ইত্যাদি করেছিল, সেই সব কিছু মেইলিন তার খাটের নিচে রেখে দেয়। পরের দৃশ্যে আমরা দেখি তারা 4 জন একসাথে বসে হিসাব করে দেখে তাদের এখনো $100 জোগাড় করতে হবে। মেইলিন বলে, আমাদের টিকিটের দাম আরও বাড়িয়ে দেওয়া উচিত ছিল, শনিবারে শো হবে আর আমাদের এখনো $100 জোগাড় করতে হবে। মিরিয়াম বলে, এত টেনশন নিও না, কিছু একটা ব্যবস্থা অবশ্যই হয়ে যাবে। তখন সেখানে টাইলর নামের এই ছেলেটা এসে বলে, আমি তোমার সাথে একটা কথা বলতে চাই। মেইলিন বলে, কিন্তু আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। টাইলর বলে, তাহলে আমি তোমার মাকে এই সব কথা বলে দেব যে তুমি টাকার জন্য স্কুলে পান্ডা হয়ে বেড়াচ্ছ। মেইলিন বলে, তুমি কি বলতে চাও? টাইলর বলে, আমার জন্মদিন আসছে, আর ওই দিন আমি অনেক অসাধারণ একটা জন্মদিনের পার্টির ব্যবস্থা করতে চাই। পার্টি হচ্ছে শুক্রবারে। ওই দিন যদি তুমি পান্ডা হয়ে আসো, তাহলে তোমাকে দেখার জন্য সবাই আমার পার্টিতে চলে আসবে। আমি তোমার সিক্রেটটা এখনো সিক্রেট রেখেছি, আর এটার বদলে ছোট্ট একটা ফেভার চাচ্ছি। মেইলিন বলে, আমি আসতে পারি, কিন্তু এটার জন্য তোমার আমাকে $100 না $200 দিতে হবে। মেইলিন তার বন্ধুদের সাথে পরামর্শ করতে আসে। তার বন্ধুরা বলে, তুমি ওকে বিশ্বাস কিভাবে করতে পারো? সে তোমাকে ঠকাচ্ছে। মেইলিন বলে, আমাদেরকে এটা করতেই হবে। আমরা যদি আরো $200 পেয়ে যাই, তাহলে আমাদের টিকিট আর খাওয়া দাওয়া সবকিছুর ব্যবস্থা হয়ে যাবে। আমরা ওখানে যাব, আমি পান্ডাগিরি করব আর বেরিয়ে আসব, একদম সহজ। মিরিয়াম বলে, কিন্তু তুই তোর মাকে কি বলবি? মেইলিন বলে, আমার মা এই বিষয়টা জানার আগেই আমি বাড়িতে ফিরে আসব। মেইলিন টাইলরকে বলে, আমি তোমার বাড়িতে শুধুমাত্র 1 ঘন্টার জন্য আসব, আর তোমার জন্য কোনো গিফট নিয়ে আসতে পারবো না। এই কথায় তারা ডিল ডান করে ফেলে। ফ্রাইডে সন্ধ্যাবেলা মেইলিন তার মাকে বলে, আমরা সবাই একসাথে গ্রুপ স্টাডি করতে যাচ্ছি, আর খাওয়া দাওয়া আমরা ওখানেই করে আসব। মেইলিনের মা বলে, আমিও তোমার সাথে আসছি, আমি তোমাকে পড়ালেখায় হেল্প করতে পারবো। মেইলিন তাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে থাকার জন্য বলতে থাকে, কিন্তু তার মা জোর করেই তার সঙ্গে বের হয়ে যায়। তারা বাড়ির মেইন গেট থেকে বের হওয়ার সময় মেইলিনের নানি ও তার 4টা আন্টি চলে আসে। তারা মেইলিনকে দেখে অনেক আদর করতে থাকে। তার নানি বলে, আমি জানি তুমি তোমার ভিতরের প্রাণীটাকে কন্ট্রোল করতে করতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছ, কিন্তু তুমি একটুও চিন্তা করো না, তোমার পরিবার এখন তোমার সাথে আছে। বাড়িতে এতগুলো মেহমান আসার কারণে মেইলিন টাইলরের বাড়িতে যেতে পারে না। টাইলরের বাড়িতে সবাই মেইলিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিল। এদিকে মেইলিনের নানি বলে, তো তুমি তোমার পান্ডাকে কন্ট্রোল করতে সক্ষম হয়েছ, তাই না? মেইলিন বলে, হ্যাঁ, একদম ভালোভাবে। মেইলিনের মা বলে, সে পান্ডা কন্ট্রোল করার সবগুলো টেস্ট কমপ্লিট করেছে,
সে বিড়াল দেখেও নিজেকে কন্ট্রোল করতে সক্ষম হয়েছে। মেইলিন বলে, এতগুলো গিফট দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, কিন্তু এখন আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে চলে যাচ্ছি। সে তাড়াতাড়ি করে তার রুমে এসে জানালা দিয়ে যখনই বের হচ্ছিল তখন ধাক্কা লেগে একটা কাচের ফ্রেমওয়ালা ছবি নিচে পড়ে ভেঙে যায়। তখন তার নানি রুমে এসে বলে, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। আমি জানি ওই প্রাণীটাকে কন্ট্রোল করা অনেক কঠিন এবং সে যখন বাহিরে আসে তখন অনেক ভালো অনুভব হয়। আর যতবার ওই পান্ডা বাহিরে আসবে ততবারই আরো বেশি শক্তিশালী হয়ে যাবে। আর এটা করতে থাকলে তুমি ওই প্রাণীর গোলাম হয়ে যাবে আর আমাদের পুজোটা ব্যর্থ হবে। মেইলিন বলে, এরকম কি আগে কখনো হয়েছিল? নানি বলে, আর এরকম হওয়াটা একদমই উচিত না। তোমার মা আর আমি একে অপরের অনেক কাছে ছিলাম, কিন্তু ওই রেড পান্ডা আমাদের মধ্যকার সম্পর্ক অনেক খারাপ করে দিয়েছে। এই কথা বলার সময় মেইলিনের নানি তার হাত কপালের এই আঘাতের চিহ্নের উপরে রেখেছিল। এটা দেখে আমার মনে হয় মেইলিনের মা রেড পান্ডা হয়ে ভুলবশত তার মায়ের এখানে আঘাত করে এই চিহ্নটা বানিয়ে দিয়েছিল। আর সম্ভবত এই ঘটনার পর থেকেই মেইলিনের নানির সাথে মেইলিনের মায়ের সম্পর্ক একটু দুর্বল হয়ে গিয়েছে। যাই হোক, নানি মেইলিনকে বলে, আমি তোমার সাথে এরকমটা হতে দিব না। তোমার এই পান্ডার হাত থেকে দূর হতেই হবে, কারণ তোমার মায়ের জন্য তুমিই সবকিছু। আর আমি জানি তুমি কখনো তোমার মাকে কষ্ট দিবে না। এটা শুনে মেইলিন কিছু একটা চিন্তা করে আর এইরকম ভাবে পান্ডা হয়ে পার্টিতে চলে আসে। টাইলর বলে, আমাদের কথা হয়েছিল যে রেড পান্ডা আসবে, তুমি তো একটা কাঠের বক্স পরে এসেছো, তোমার সাথে তো এরকম কথা হয়নি। তখন মেইলিনের ফ্রেন্ডরা তাকে বলে, তুমি এভাবে কেন এসেছো? মেইলিন বলে, এই বিষয়টা বোঝানো অনেক কঠিন, কিন্তু আমি শুধু এইটুকু বলতে পারি যে আমি এখন থেকে আর পান্ডা হতে পারবো না। তার বন্ধুরা বলে, ঠিক আছে, এত টেনশন নিও না, আমরা ওই শোতে যাওয়া ক্যান্সেল করে দিব। মেইলিন বলে, না, আমাদের কাছে 3টা টিকিটের টাকা রয়েছে, আমি বাড়িতে থাকবো, তোমরা ঘুরে আসো। মিরিয়াম বলে, গেলে আমরা সবাই যাব, আর না গেলে আমরা কেউই যাব না। এটা শুনে সবার মন খারাপ হয়ে যায়। তার বন্ধুদের মন খারাপ দেখে মেইলিন পান্ডা হওয়ার সিদ্ধান্ত নেয় আর পান্ডা হয়ে টাইলরের জন্মদিনের এই পার্টিটাকে একদম হিট করে দেয়। ওইদিকে আমরা দেখি মেইলিনের নানি মেইলিনের মাকে বলে, এটা মেইলিনের জন্য অনেক ক্রিটিক্যাল একটা সময়, মেইলিনকে অনেক স্ট্রং ভাবে কন্ট্রোল করতে হবে আর স্বাধীনতা একদমই দেওয়া যাবে না। এটা শুনে মেইলিনের মা মেইলিনের রুমে আসে এবং জানালা খোলা দেখে সেটা বন্ধ করার জন্য রুমের ভিতরে এসে নিচে কাচ পড়ে থাকতে দেখে এবং নিচের এই কাচ তুলতে গিয়ে সে খাটের নিচে এই সমস্ত কিছু দেখে ফেলে। আর এই পোস্টারটা দেখে খাটের উপরে মেইলিনকে উঠাতে গিয়ে দেখে মেইলিন এখানে নেই। এটা দেখে সে অনেক অবাক হয়ে যায়। ওইদিকে আমরা দেখি পার্টিতে অনেকক্ষণ মজা করার পরে তারা এখানে ছাদের উপরে এসে শুয়ে শুয়ে গল্প করছিল। মিরিয়াম বলে, তুমি তো এখন পান্ডাকে কন্ট্রোল করা শিখে গিয়েছো, তো তাহলে এই পান্ডাকে যদি তুমি রেখে দাও তাহলে কেমন হয়? তুমি যদি ওই পুজো না করো তাহলে কি হবে? মেইলিন বলে, এটা কখনোই সম্ভব না, আমি এই পান্ডাকে সারা জীবন রাখতে পারবো না, আমার ফ্যামিলি পাগল হয়ে যাবে, বিশেষ করে আমার মা, আমার মায়ের সমস্ত আশা ভরসা সবকিছু আমার উপর। মিরিয়াম বলে, আমি জানি, কিন্তু তুমি এখন পরিবর্তন হয়ে গিয়েছো, তাই আমার মনে হয় তোমার পান্ডাকে রেখে দেওয়া উচিত। এবি বলে, হ্যাঁ, কারণ তোমার পান্ডা না থাকলে আজকে আমরা এত কিছু করতেই পারতাম না। মেইলিন এটা নিয়ে কিছুই বলে না। কিছুক্ষণ পর তারা রেডিওতে শুনতে পায় যে 4 টাউনের যেই শো তাদের শহরে হবে সেটা 18 তারিখে নয় বরং 25 তারিখে হবে। এটা শুনে মেইলিন এবিকে জিজ্ঞাসা করে, তুই তো বলেছিলি যে এটা 18 তারিখে হবে। এবি বলে, কিন্তু পোস্টারে তো আমি এটাই দেখেছিলাম। তারা পোস্টারে দেখতে পায় 18 তারিখে টর্নেডো নামক একটা শহরে শো হবে আর তাদের শহরে শো হবে 25 তারিখে। এটা দেখে মেইলিন অনেক চিন্তিত হয়ে যায় আর পান্ডাতে পরিণত হয়ে বলতে থাকে, যেই দিন পুজো হবে ওই দিনই 4 টাউনের শো হবে, আমরা ওই শোটা দেখার জন্য কত কষ্ট করেছি, এখন ওই পুজোর কারণে আমি শো দেখতে পারবো না। এগুলো ভেবে সে অনেক চিন্তিত ছিল। তখন টাইলর নিচ থেকে বলে, তুমি উপরে কি করছো? নিচে আসো, আমাদেরকে পান্ডা রাইড দাও। মেইলিন বলে, আমি আসবো না। টাইলর বলে, তোমরা যদি তোমাদের টাকা চাও তাহলে চুপচাপ নিচে চলে আসো। মেইলিন বলে, আমার তোরও প্রয়োজন নেই, তোর টাকারও প্রয়োজন নেই। টাইলর বলে, ঠিক আছে, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে।
তুমি তোমার পাগল মায়ের কাছে যাও আর তোমার ওই ফালতু মন্দিরকে সামলাও, জঙ্গলি কোথাকার। এটা শুনে মেইলিন প্রচণ্ড রাগান্বিত হয়ে তার উপর আক্রমণ করে। তখন সেখানে মেইলিনের মা চলে এসে এটা দেখে ফেলে, আর টাইলর অনেক ভয় পেয়ে মেইলিনের কাছে ক্ষমা চাইতে শুরু করে এবং সেখানে সবাই মেইলিনকে দেখে ভয় পেতে থাকে। তারপর টাইলরের মা বাবা মেইলিনের মা এবং মেইলিন ও তার বান্ধবীদেরকে অনেক কথা শোনায়। তারপর মেইলিনের মা মেইলিনের বান্ধবীদেরকে বলে, আমার বিশ্বাসই হচ্ছে না তোমরা আমার মেয়েকে এভাবে ব্যবহার করেছ। আমি আগে থেকেই জানতাম তোমরা সবাই এরকম। তোমরাই আমার মেয়েকে উল্টাপাল্টা ভুলভাল বুঝিয়ে এরকম কাজ করিয়েছ। আর তোমাদের উস্কানিতেই হয়তো মেইলিন ওই বাচ্চাটার উপর আক্রমণ করেছিল। মেইলিন অনেক ভালো একটা মেয়ে, তোমরা আমার মেয়েটাকে নষ্ট করে দিচ্ছ। মিরিয়াম মেইলিনকে বলে, তোমার মাকে বুঝাও, আমরা কিচ্ছু করিনি। কিন্তু মেইলিন তার মাকে কিছুই বলে না, সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এটা দেখে তার বন্ধুরা অনেক কষ্ট পায়। মেইলিনের মা মেইলিনকে নিয়ে বাড়িতে চলে আসে। তারপর আমরা দেখি মিরিয়াম, প্রিয়া আর এবি তারা মেইলিনকে ছাড়াই ফোর টাউনের ওই শো দেখতে চলে গিয়েছে। এদিকে আমরা দেখি রেড পূর্ণিমার রাতে পুজো হওয়ার আগে সবাই একসাথে খাওয়া দাওয়া করছিল। মেইলিনের নানি তাকে বলে, আজকে এখানে উপস্থিত সব মহিলাদের মতো তুমিও তোমার ভিতরে থাকা ওই প্রাণীটার সাথে যুদ্ধ করবে, আর আমি আশা করি তুমি এটা খুব ভালোভাবেই করতে পারবে। খাওয়া শেষ হলে সবাই পুজোর প্রস্তুতি গ্রহণ করতে শুরু করে। এইদিকে মেইলিনের বাবা যখন তার স্টোর রুমে আসে তখন সেখানে একটা ক্যামেরা দেখতে পায়, আর ওই ক্যামেরাতে মেইলিনের তার বন্ধুদের সাথে কাটানো সুন্দর সুন্দর মুহূর্ত দেখতে পায়। মেইলিন পান্ডা হয়ে তার বন্ধুদের সাথে যেভাবে এনজয় করেছিল ওই ভিডিওগুলো দেখে মেইলিনের বাবা মুচকি হাসতে থাকে। এইদিকে মেইলিন যখন পুজোর জন্য রেডি হয়ে যায় তখন তার বাবা ওই ক্যামেরাটা নিয়ে সেখানে আসে আর বলে, তুমি একদম তোমার মায়ের মতো হয়েছ। তোমার মা কি কখনো তোমাকে পান্ডার বিষয়ে কিছু বলেছে? মেইলিন বলে, না, সে কখনো এই বিষয়ে কোনো কথাই বলেন না। তার বাবা বলে, এটাই স্বাভাবিক, কারণ তোমার মায়ের পান্ডা অনেক ভয়ানক ছিল আর অনেক বড় ছিল। আমি একবার দেখেছিলাম তোমার মা আর নানির মাঝখানে একবার অনেক বড় একটা ঝগড়া হয়েছিল, কারণ তোমার নানি আমাকে একদমই পছন্দ করত না, কিন্তু তোমার মা আমাকে সবসময় সাপোর্ট করত, কারণ তোমার মা আসলেই অনেক অসাধারণ একজন মানুষ। মেইলিন বলে, কিন্তু আমি তো আমার মায়ের মতো না, আমি শুধুমাত্র একটা ভয়ানক প্রাণী। মেইলিনের বাবা বলে, সবার জীবনেই একটা খারাপ সময় আসে, আর কিছু কিছু খারাপ সময় এরকম থাকে যেটা শেষই হতে চায় না, কিন্তু বিপদ দেখে পালিয়ে যাওয়াটা সঠিক রাস্তা নয়। সঠিক রাস্তা হচ্ছে বিপদের মোকাবেলা করা। আমি এই ক্যামেরাতে তোমার ওই ভিডিওগুলো দেখেছি। তুমি হয়তো ভাবছো এই ভিডিওগুলো ডিলিট করে দিবে, কিন্তু তোমার বন্ধুদের সাথে এই মজার ভিডিওটা দেখেই আমার মুখে হাসি চলে এসেছে। এটা শুনে মেইলিন চিন্তায় পড়ে যায়। তারপর মেইলিনের মা তাকে পুজোর জন্য নিয়ে আসে। এই বৃদ্ধ লোক মেইলিনের চারপাশ থেকে একটা গোল সার্কেল বানিয়ে দেয়, আর আশেপাশে সবাই গান গাইতে শুরু করে। বৃদ্ধ লোক বলে, এখানে তারা যেই গানটা গাচ্ছে সেটা একদম মন থেকে গাইতে হবে। এখানে যে কোনো গান গাইলেই হবে, যেমন আমার পপ সং পছন্দ, কিন্তু তোমার নানির পুরাতন দিনের গান পছন্দ, সেজন্যই তারা সবাই পুরাতন দিনের গান গাচ্ছে। সার্কেলের চারপাশে একটা আলো জ্বলতে শুরু করে, সেখানে অনেক জোরে জোরে বাতাস বইতে থাকে। বৃদ্ধ লোক এই তলোয়ার থেকে একটা লেজার মেইলিনের কপালের দিকে মারে, আর মেইলিন অনেক সুন্দর একটা বাঁশবাগানে চলে আসে। একটা অচেনা বাতাস মেইলিনকে টানতে টানতে তার মাতৃপুরুষ সানিয়ের কাছে নিয়ে আসে। উনি এখানে একটা আয়না বানিয়ে দেয়, যেই আয়নায় মেইলিন নিজেকে একদম নর্মাল দেখতে পায়। সে আয়নার ভিতরে প্রবেশ করার চেষ্টা করলে তার ভিতরের পান্ডা তার শরীর থেকে বের হতে থাকে, আর বৃদ্ধ লোক ওই পান্ডাকে একটা তাবিজের মধ্যে বন্দি করতে থাকে। মেইলিন যখন ওই পান্ডাকে অলমোস্ট তার ভিতর থেকে বের করে ফেলে তখন ওই পান্ডার সাথে কাটানো তার সমস্ত স্মৃতিগুলো মনে পড়ে যায়, আর সে ইচ্ছে করে আবারও পান্ডা হয়ে যায়। মেইলিনের মা বলে, ইটস ওকে, কিচ্ছু হয়নি, আমরা আবারও চেষ্টা করব। মেইলিন বলে, আমি এই পান্ডাকে আমার কাছেই রাখতে চাই। এটা বলে মেইলিন বাহিরে চলে যাচ্ছিল। সবাই তাকে আটকানোর চেষ্টা করলে সে ধাক্কা মেরে সবাইকে নিচে ফেলে দেয়,
আর পড়ে যাওয়ার কারণে মেইলিনের মায়ের গলার এই লকেটটা একটু ভেঙে যায়। মেইলিন বলে, আমি ফোর টাউনের শো দেখতে যাচ্ছি। মেইলিন চলে গেলে তার মা নিজের মেয়ের এরকম খারাপ ব্যবহার দেখে রাগে এবং দুঃখে কষ্টে কান্না করতে থাকে আর বলে ওর এত বড় সাহস কিভাবে হয়েছে। এই রাগের কারণে তার গলার এই লকেটটা ভেঙে যায়। লকেটের ভিতরে থাকা ওই রেড পান্ডা বাহিরে এসে তার শরীরে প্রবেশ করে। ওইদিকে মেইলিন দৌড়াতে দৌড়াতে ফোর টাউনের শো যেখানে হচ্ছিল সোজা সেখানে তার বান্ধবীদের কাছে চলে আসে আর বলে, আমি ওই পুজোটা কমপ্লিট করতে পারিনি। ওই পান্ডা আমার ভিতরের একটা অংশ, আর তোমরাও। তারা বলে, ওই দিন তুমি পুরো বিলটা আমাদের উপর দিয়ে দিয়েছিলে। মেইলিন বলে, আমি জানি, আমি ক্ষমা চাচ্ছি। আমি সারা জীবন শুধু আমার মায়ের ফেভারিট হওয়ার চেষ্টা করেছি। আমি উনাকে হারাতে চাইনি, কিন্তু আমি বুঝতে পেরেছি তোমাদেরকে হারিয়ে ফেলাটা আরো বেশি কষ্টদায়ক হবে। তার বান্ধবীরা তাকে ক্ষমা করে দেয়। তারা যখন এখানে এনজয় করছিল তখন আমরা বিশাল বড় একটা মনস্টারের মতো কিছু একটাকে এই দিকে আসতে দেখি। তারপর যখন ফোর টাউনের শো শুরু হয় তখন তাদের এরকম অবস্থা হয়ে যায়। শো যখন ভালোই চলছিল তখন সেখানে এই রেড পান্ডা চলে আসে আর আশেপাশে মেইলিনকে খুঁজতে শুরু করে। এটা দেখে মেইলিন বুঝে যায় এটা তার মা। এত বড় একটা রেড পান্ডাকে দেখে সবাই ভয় পেয়ে পালাতে শুরু করে। তখন মেইলিনের বাবা ও বাকি সবাইও সেখানে চলে আসে। মেইলিনের বাবা বলে, আমাদের ওই পুজোটা আবারও করতে হবে, তোমার মাকে ঠিক করতে হবে। মেইলিন বলে, কিন্তু সে এত বড় কিভাবে? মেইলিনের বাবা বলে, আমি তোমাকে একটু আগে বলেছিলাম না যে তোমার মায়ের রেড পান্ডা অনেক বড়। মেইলিন বলে, তাই বলে এত বড়? তখন মেইলিনের মা তাকে এভাবে ধরে ফেলে আর বলে, তুমি অনেক ফাইজলামি করেছ, এখন আর কিচ্ছু করতে পারবে না। তুমি এরকম কিভাবে হলে? তুমি তো এরকম ছিলে না। মেইলিনের মা ফোর টাউনের এই ব্যানারটা এভাবে ভেঙে ফেলে আর সেখানে উপস্থিত সমস্ত বাচ্চাদেরকে বলে, তোমরা এখানে কেন এসেছো? তোমাদের মা বাবা কোথায়? তখন মেইলিন পান্ডা হয়ে নিচে চলে আসে আর বলে, আমি এখন আপনার ওই 2 বছরের বাচ্চা নই। আমি আপনাকে মিথ্যা কথা বলেছিলাম। পান্ডাকে ব্যবহার করে টাকা ইনকাম করার আইডিয়া আমারই ছিল, আর ওই টাকা দিয়ে আমি ফোর টাউনে আসতে চেয়েছিলাম। সমস্ত আইডিয়া আর প্ল্যানিং আমারই ছিল। আমি ছেলেদেরকে পছন্দ করি আর জোরে গান শুনতেও পছন্দ করি এবং ডান্স করতেও পছন্দ করি। আমি এখন টিনেজার হয়ে গিয়েছি। এটা শুনে তার মা আরও রাগান্বিত হয়ে যায়। তখন পরিবারের সবাই আবারও ওই পুজোর প্রস্তুতি নিতে থাকে। মেইলিনের নানি বলে, তুমি তোমার মাকে ব্যস্ত রাখো। মেইলিনের বাবা এভাবে একটা গোল সার্কেল বানিয়ে দেয়। মেইলিন তার মাকে ব্যস্ত রাখতে থাকে। মেইলিনের মা বলে, তোমার মনে হচ্ছে তুমি বড় হয়ে গিয়েছো, তাই না? তুমি আমার কাছে মিথ্যা কথা বলেছ। তুমি এত বেয়াদব কিভাবে হলে? তখন পুজোর প্রস্তুতি সম্পন্ন হয়ে সবাই গান গাইতে শুরু করে, কিন্তু তখন মেইলিনের মায়ের এত বড় পান্ডার কারণে তারা কিছুই করতে পারছিল না। মেইলিন বলে, আমি শুধুমাত্র একটা শো দেখতে চেয়েছিলাম, কিন্তু আপনি আমাকে ওইটাও দেখতে দেননি। মেইলিনের মা বলে, আমি কোনোদিনও কোনো শো দেখিনি, সবসময় পরিবারকে আগে রেখেছি, সবসময় একটা ভালো মেয়ে হওয়ার চেষ্টা করেছি, কিন্তু তুমি এরকম কিভাবে হলে? মেইলিন বলে, আমি আপনার মতো না, আমি কখনো আপনার মতো হতেও পারবো না। এটা বলে সে তার মায়ের নাকে ধাক্কা মারে আর মেইলিনের মা নিচে পড়ে ওই গোল সার্কেলের বাহিরে চলে যায়। মেইলিন এভাবে তার মাকে ওই সার্কেলের ভিতরে আনার চেষ্টা করতে থাকে। তখন এটা দেখে মেইলিনের নানি ও তার সমস্ত আন্টিরা তাদের রেড পান্ডাকে মুক্ত করে মেইলিনকে সাহায্য করতে থাকে আর গান গাইতে গাইতে মেইলিনের মাকে সার্কেলের ভিতরে নিয়ে আসে। তখন মেইলিনের বান্ধবী ও ফোর টাউনের সমস্ত মেম্বাররা সিচুয়েশন দেখে সবকিছু বুঝতে পেরে তারাও গান গাইতে শুরু করে আর তাদের গান শুনে ওই সার্কেলটা কাজ করতে শুরু করে। আর বৃদ্ধ লোক এখান থেকে লেজার মারে আর পরের দৃশ্যে আমরা মেইলিনকে আবারও ওই বাঁশবাগানে দেখতে পাই। মেইলিন আশেপাশে ঘুরতে ঘুরতে একটু সামনে তার মায়ের ছোটবেলার ভার্সনকে দেখতে পায় আর বলে, আপনার কি হয়েছে?
তার মা বলে আমি ওনাকে আঘাত দিয়েছি, ওনাকে কষ্ট দিয়েছি, আমি ওনার ভালো মেয়ে হয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গিয়েছি, আমি ওনার কোনো কিছুরই যোগ্য নই। মেইলিন বলে আপনি কার কথা বলছেন? তার মা বলে আমি আমার মায়ের কথা বলছি। মেইলিন বলে আমারও সবসময় একদম এরকমই ফিলিংস হয়, কিন্তু এটা সত্যি নয়, আপনি আমার সাথে চলুন। এটা বলে সে তার মাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যায়, আর তার মা ধীরে ধীরে আবারও বর্তমান রূপে ফিরে আসে। তারা ওই আয়নার সামনে আসলে সেখানে সবাইকে দেখতে পায়। মেইলিনের নানি মেইলিনের মাকে জড়িয়ে ধরে আর বলে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তারপর তারা একে একে আয়নার ওই পারে যেতে শুরু করে, আর তাদের পান্ডাগুলো এই বাঁশবাগানের মধ্যেই হারিয়ে যায়। মেইলিনের মা যখন এই আয়নার এই পারে আসে তখন মেইলিনকে বলে তুমিও চলে আসো। মেইলিন বলে আমি এখন পরিবর্তন হচ্ছি, আমি এখন বুঝতে পেরেছি আমি কে, আমি এখন আমাকে খুঁজে পেয়েছি, কিন্তু আমার ভয় লাগছে আমার এই সিদ্ধান্ত যেন আমাকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে না দেয়। মেইলিনের মা বলে আমি বুঝতে পেরেছি, তুমি পুরো দুনিয়াকে খুশি রাখতে রাখতে নিজেই অনেকটা উদাসীন হয়ে গিয়েছ। যত যাই হয়ে যাক নিজেকে কখনো থামিয়ে রেখো না, তুমি যেটাই করবে সেটাতেই আমি অনেক গর্বিত অনুভব করব। তখন মেইলিনের মা অদৃশ্য হয়ে যায়, আর মেইলিন পিছনে ইনাকে দেখতে পায়। মেইলিন বলে এই সিদ্ধান্তের জন্য আমার ভবিষ্যতে কোনো আফসোস হবে? উনি একটা মুচকি হাসি দিয়ে মেইলিনকে এভাবে আকাশে নিয়ে আসে, আর এখান থেকেই এই দৃশ্যটা পরিবর্তন হয়। আমরা দেখি সবকিছু এখন ঠিক হয়ে গিয়েছে। মেইলিনের মা মেইলিনের এই রেড পান্ডাকে গ্রহণ করে নিয়েছে, এবং তারা এই রেড পান্ডার সাথেই অনেক সুখে শান্তিতে বসবাস করছে। তাদের মন্দিরে যত মানুষই আসতো তারা রেড পান্ডাকে দেখে অনেক খুশি হয়ে যেত, এবং রেড পান্ডার ডিজাইনের টি শার্ট ও আরো বিভিন্ন জিনিস ক্রয় করত। তখন তাদের মন্দিরে মেইলিনের সব বান্ধবীরা চলে আসে, এবং সেখানে তাদের সঙ্গে আমরা টাইলর নামের ওই ছেলেটাকেও দেখতে পাই। আসলে তারা যখন ফোর টাউনের শো দেখতে গিয়েছিল তখন তারা সেখানে টাইলরকেও দেখেছিল। টাইলর ফোর টাউনের ফ্যান, এটা দেখে তারা অনেক অবাক হয়ে গিয়েছিল, আর তখন থেকেই তারা বন্ধু হয়ে গিয়েছে। মেইলিন আর তার 3 বান্ধবী তাদের বন্ধু টাইলরের সাথে ঘুরতে বেরিয়ে পড়ে। ব্যাকগ্রাউন্ডে মেইলিনের ভয়েস আমাদের বলতে থাকে ওই দিন আমার মায়ের পান্ডা হওয়ার কারণে ফোর টাউনের শোতে যেই ধ্বংসলীলা হয়েছিল ওইটার বিষয়ে মানুষেরা এখনো কথা বলে। আমার এখন মাঝে মাঝে আমার পুরাতন জীবনের কথা মনে পড়ে, কিন্তু সত্যি বলতে যেটা পরিবর্তন হতে থাকে সেটাকেই তো জীবন বলে। আমাদের সবার ভিতরেই এরকম একটা পান্ডা লুকিয়ে আছে। আমরা সবাই আমাদের দুর্বলতা ও লজ্জাজনক বিষয়গুলো লুকিয়ে রাখি। কিছু মানুষেরা সারা জীবন এগুলোকে নিজের ভেতরেই লুকিয়ে রাখে, কিন্তু আমি আমার দুর্বলতাকে আমার শক্তি বানিয়ে নিয়েছি। এই কথার সাথে মেইলিন ও এই মুভির সমস্ত ক্যারেক্টারদের সাথে এরকম একটা সুন্দর ছবি দেখিয়ে এই গল্পটা এখানেই শেষ হয়।